এসওডি 2025 উপলক্ষে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স ও স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বিভাগের উদ্যোগে বাণিজ্য ভবন অনুষ্ঠিত হল আউটরিচ প্রোগ্রাম। কর সচেতনতা বৃদ্ধি ও করদাতাদের সঙ্গে সরাসরি সংযোগী কর্মসূচির মূল লক্ষ্য। শুক্রবার সন্ধ্যায় রথবাড়ির শাখাপড়া বাণিজ্য ভবনে জেলার ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় কর্মশালার। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র JCR রণেন্দ্রলাল সরকার, শুভ্রনীল ধরিয়া, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ SGST মালদা চার্চ, সংগঠনের সম্পাদক উত্তম বসা, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ সহ-সম্পাদক উজ্জ্বল সরকার, হিমাদ্রি রয় সহ জেলার বিভিন্ন ব্যবসায়ীরা। সংগঠনের কোষাধ্যক্ষ বিমানচন্দ্র দাস জানান, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে আজকের এই কর্মশালা। জিএসটি সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন, রিটার্ন দাখিলের পদ্ধতি, কর প্রদানের সুবিধা ও সাম্প্রতিক পরিবর্তনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি করদাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। SGST বিভাগের আধিকারিকরা জানান, এই ধরনের আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে করদাতাদের মধ্যে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি পায়। কর ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করে তুলতেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নমস্কার। এটা আমরা প্রতি বছরই করি, ভ্যাটের করার জন্যই আমরা প্রতি বছর এই মিটিংটা করি। আজকে স্যার কিছুক্ষণ আগেই অনলাইনে এসওডি নিয়ে মিটিং করে এসছে। আমার মনে হয় যেহেতু অনলাইনে কিছুক্ষণ আগে মিটিং করে এসছে, আমরা মনে হয় এসওডি নিয়ে ভালো কিছু আজকে জানতে পারবো এবং আমার ব্যবসায়ীরাও আজকে অবগত হবে। মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয়, আমাদের কাছে যতটা ক্রিটিক্যাল সেই জিনিসটাকে বোঝানোর জন্য বা বোঝার জন্য এখন সত্যি আমাদের পুঁথিগত বিদ্যা আবার মনে হচ্ছে পড়াশোনা করতে হবে। আবার সেই ছোটোবেলার পড়াশোনাটাকে আবার এই জিএসটির নামক যেই আমাদেরকে বোঝা চাপানো হয়েছে সেটাকে আমার মনে হয় বোঝার খুব দরকার আছে। কারণ আগামী দিন যা আসছে, এই জিএসটি যদি ঠিকঠাকভাবে আমরা যদি ঠিক জায়গা মতো না প্লেস করি বা ঠিক মতো রিটার্ন যদি ঠিকঠাক না দিই, তাহলে কিন্তু প্রথমে কিছু বুঝতে পারবেন না, পরে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, ক্ষতি আমার বিরাট বড় হয়ে গেল। এই ক্ষতিটাকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে শিখতে হবে। আগে আমরা বহু সেমিনারও করি, মাঝে মাঝেই কিছু চেষ্টা করি যে আপনাদেরকে বোঝানোর জন্য। সেই সেমিনারগুলোতে যদি আপনারা আসেন, আমার মনে হয় অনেকটা উপকার হবে আমাদের। তখন তো সেল ট্যাক্স অ্যাক্ট ছিল, তারপরে 94 অ্যাক্ট হলো, তারপরে ভ্যাট এলো, তারপরে এখন জিএসটি। কিন্তু আপনারা এখন জিএসটি রেজিমে আছেন, কিন্তু সেই পুরোনো যে ব্যাকলগগুলো রয়ে গেছে, অর্থাৎ সেটা 94 অ্যাক্ট হতে পারে, সেলস ট্যাক্স অ্যাক্ট হতে পারে, সিএসটি হতে পারে, ভ্যাট হতে পারে, এবং এন্টি ট্যাক্সও আপনারা দেখতে পেয়েছেন যে এন্টি ট্যাক্স 2012 সালের এপ্রিল থেকে চালু হয়েছে। এবং এই পুরনো এই অ্যাক্টের যে পুরনো যে ইউজ রয়েছে সেটা অনেকটাই অনেকের কাছে ইউজ করে রয়েছে। তাই গভর্নমেন্ট, এই পশ্চিমবঙ্গ সরকার আবারও 2025 সালে এসওডি অ্যাক্ট নতুনভাবে এনেছেন যাতে রিলিফ পাওয়া যায়। তো কিরকম রিলিফ? আপনাদের যে সমস্ত অ্যাসমেন্ট হয়ে পড়ে রয়েছে, যে ধরুন ভ্যাটের অ্যাসমেন্ট বা সিএসটির অ্যাসমেন্ট বা এন্টি ট্যাক্সের অ্যাসমেন্ট, সেখানে পুরোটাই ইন্টারেস্ট এবং পেনাল্টি রিলিফ দিয়ে দিচ্ছে, অর্থাৎ জিরো। তাহলে থাকছে কি ট্যাক্স, যেটুকু ট্যাক্স অ্যাসেস্ট হয়েছে তার যদি ভ্যাট সিএসটি হয় তাহলে তার 15% দিলে ওটা সেটেল হয়ে যাচ্ছে। এমন সেটেল হচ্ছে, সেটেল মানে আমাদের ডিপার্টমেন্টে এই এজি বলে একটা অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল, তারা বিভিন্ন ফাইল পত্র খুলে দেখেন যে আমরা ইন্টারেস্ট ঠিকঠাক ক্যালকুলেশন করেছি কিনা, বা ট্যাক্স ঠিকঠাক ক্যালকুলেশন প্রপার অ্যাক্টে করেছি কিনা। কিন্তু একবার সেটেল হয়ে গেলে যদি কিছু ভুলও হয়ে থাকে তাহলে সেটা ক্লোজ, সেটাকে আর রিওপেন করার কোনো সুযোগ থাকে না। আর কিছুক্ষণ আগে আমাদের অনলাইনে যে ট্রেনিং দেওয়া হলো এসওডি ট্রেনিং মানে আলোচনা, সেটা হচ্ছে যে দেখবেন যে ভ্যাট অ্যাক্টে একটা বিষয় ছিল 12 সালে এনেছিল যে কেউ যদি রিটার্ন ডিফল্ট করে থাকে কোনো একটা পিরিয়ডে, তাহলে তার জন্য প্রভিশনাল অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ আপনি কোনো একটা পিরিয়ডে রিটার্ন ডিফল্ট করেছেন, সেই ধরে নিন জুন কোয়ার্টারে রিটার্ন ডিফল্ট করেছেন কোনো একটা পিরিয়ডে, তাহলে দেখা যাচ্ছে তার আগের বছর ওই পিরিয়ডে কি পরিমাণে টার্নওভার বা ট্যাক্স দিয়েছিলেন
আন্দাজে সেই রিটার্ন পিরিয়ডের ধরে প্রভিশনালি অ্যাসেসমেন্ট করে দেওয়া হলো ভ্যাট অ্যাক্ট। কিন্তু সেখানে যদি আপনি রিটার্ন ডিফল্টে যে রিটার্নটা ডিফল্ট করেছিলেন সেই রিটার্নটা সাবমিট করলে যদিও সেটা নীল হোক বা কোনো ফিগার না থাকুক, রিটার্ন দেওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রভিশনাল যে ডিউসটা তৈরি হয়েছিল সেটা ড্রপ হয়ে যেত। আপনারা একটু দেখে নিন যে আপনাদের কোনো সময় প্রভিশনাল অ্যাসেসমেন্ট হয়েছিল কি না, এবং আপনারা সেই রিটার্ন পিরিয়ডে রিটার্নটা সাবমিট করতে ভুলে গিয়েছিলেন কি না। যদি সেরকম হয়ে থাকে, যদি প্রভিশনালি অ্যাসেসড হয়ে থাকলো অথচ আপনি রিটার্ন ডিফল্ট করেই থাকলেন, তাহলে ওটা প্রভিশনালি অ্যাসেসমেন্ট, ওটা অ্যাসেসমেন্টই হলো, এবং সেই অ্যাসেসমেন্টটা হতো কোয়ার্টারলি, অর্থাৎ রিটার্ন পিরিয়ড ধরে ধরে। আগেকার ভ্যাট অ্যাক্টের রিটার্ন ছিল কোয়ার্টারলি। মার্চেন্ট চেম্বার অফ কমার্স আমাদের মালদা জেলার যে সমস্ত ব্যবসায়ীদের কিছু আগের যেমন আমাদের সেল ট্যাক্স, ভ্যাট, তাদের যে প্রবলেম ট্যাক্সের যে এগুলো ছিল সেগুলো সেটেলমেন্ট অফ ডিসপুট এই আওতায় নিয়ে এসে ট্যাক্সটা ওরা কিছুটা কমিয়ে ইন্টারেস্ট, পেনাল্টি এগুলো ছেড়ে ট্যাক্স অ্যামাউন্টে 15% দিলে সেটা ক্লোজ হয়ে যাবে। আর এই ব্যাপারে একটা আলোচনা ব্যবস্থা হয়েছিল। কারা কারা অংশগ্রহণ করেছিল? মালদা যে আমাদের জেসিয়া মালদা ইউনিটের যে জেসিয়া স্টেট জিএসটি তরফ থেকে উপস্থিত ছিলেন, উনি বক্তব্য রেখে ঠিক হলো না। মালদা রেঞ্জে এসজিএসটি রণেন্দ্রলাল সরকার মহাশয় জেসিয়া উনি বক্তব্য রাখলেন এই ব্যাপারে। আর কোন সমস্ত ব্যবসায়ী, স্বর্ণ, সার, আরও সব মালদা জেলার সমস্ত ব্যবসায়ীরা ছিলেন। আর কি এটাতে কি কি সুবিধা বলতে কি, যে সমস্ত আগের পেনাল্টি, ইন্টারেস্ট সমেত যে ট্যাক্সগুলো ছিল সেইগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এতে আগে ওই ইন্টারেস্ট এবং পেনাল্টি ছাড়া ট্যাক্সে 15% দিলে এটা ক্লোজ হয়ে যাবে। আর কি এতে ব্যবসায়িকরা উপকৃত হবে? উপকৃত হবে। আপনার নাম? বিমল দাস, ট্রেজারার, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স।